This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পঞ্চায়েত থেকে জেলা স্তর পর্যন্ত ভুতুড়ে ভোটার ধরতে দলের নেতাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুতুড়ে ভোটার ধরতে তৃণমূলের নতুন পদ তৈরি করা হলো, নাম ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার। ভুতুড়ে ভোটার ধরতেও আইপ্যাককে গুরুত্ব অভিষেকের। সূত্রের খবর, ভুতুড়ে ভোটার ধরতে জেলার নেতাদের প্রযুক্তির প্রশিক্ষণ দেবে আইপ্যাক। আর এদিকে ভুতুড়ে ভোটার ধরতে 5 দিনের মধ্যে জেলা ভিত্তিক কমিটি করার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর আগে সুব্রত বক্সী কমিটি তৈরির নির্দেশ দেন, কিন্তু সেই সময় 5টির বেশি কোর কমিটি তৈরি হয়নি। 21 থেকে 27 মার্চের মধ্যে ব্লক কমিটি গঠনের নির্দেশ অভিষেকের। ব্লক সভাপতিকে স্ক্রুটিনির দায়িত্ব নিতে হবে না, বৈঠকে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, নির্বাচন কমিশন বিজেপিকেও একযোগে নিশানা করেন অভিষেক। বলেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর কমিশনের যে ভূমিকা তা নিন্দাজনক। দিল্লিতে কারচুপি করে জিতেছে বিজেপি, আমরা ধরতে পেরেছি বলে ওদের গায়ে খুব জ্বালা, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে তার অভিযোগ, পরিযায়ী শ্রমিকরা যাতে ভোট দিতে না পারেন সেই চক্রান্ত করছে বিজেপি। ফের কি রাজ্য বিজেপিতে ভাঙন ধরাবে তৃণমূল কংগ্রেস? উত্তরবঙ্গে গেরুয়া ঘাঁটিতে নাকি তৃণমূলে পা বাড়িয়েই রয়েছেন 1 ডজন বিধায়ক, এমন বিস্ফোরক দাবি তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের। তার দাবি, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ওই বিজেপি বিধায়করা। রবীন্দ্রনাথ বাবু নিশ্চিত 26-এর ভোটের আগেই তারা যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। রবীন্দ্রনাথ ঘোষের কথা প্রতিধ্বনি শোনা গেছে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের গলাতেও। গত বিধানসভা ভোটের পর ছিলেন 77 জন বিধায়ক, কিন্তু মাঝের 4 বছরে পদ্ম বিধায়কের সংখ্যা নেমে দাঁড়িয়েছে 65-তে। বিধায়ক কমেছে 1 ডজন। এবার আরও 1 ডজন বিধায়কের পদ্ম শিবির ছাড়ার কথা বলে জল্পনা বাড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তার দাবি, প্রায় 1 ডজন বিজেপি বিধায়ক তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছেন। 26-এর ভোটের আগেই তারা চলে আসবেন ঘাসফুল শিবিরে। উত্তরবঙ্গের 10-11 জনের বেশি, সেটা 1 ডজনও হতে পারে বিজেপি বিধায়ক, তারা ঠিক নির্বাচনের আগে তারা কিন্তু দল পরিবর্তন করবে। আমাদের রাজ্য নেতৃত্বের সাথে তারা নিবিড় একটা যোগাযোগ রেখে যাচ্ছে। গেরুয়া শিবিরে আরও ভাঙনের দাবি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও। বিভিন্ন জায়গার বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করছে, দেখবেন বিজেপি তাসের ঘরের মতো ভেঙে যাবে। তৃণমূল নেতার দাবিকে গুরুত্ব দিতে চাইছেন না বিজেপি নেতারা, উল্টে তৃণমূলের ঘর ভাঙার জোর আশঙ্কা রয়েছে বলেও দাবি করছেন অনেকে। আবার আমার কাছে উল্টো খবর আছে যে রবিবাবুর দলের লোকজনদের, বিশেষ করে বিধায়কদের মধ্যে অনেকেই ভয় পাচ্ছেন টিকিট পাবেন কি পাবেন না। 26-এ তৃণমূল সরকারের আসার সম্ভাবনা যেহেতু কম, ফলে এখন থেকেই বিভিন্ন জায়গায় ইট পাততে শুরু করেছে। ঘাসফুল পদ্ম ফুলে ঘর বদলের জল্পনাকে অবশ্য আমল দিতে চাইছে না বামেরা। তারা শোনাচ্ছেন বিজেমূল তত্ত্ব। একই বৃন্তে দুটো ফুল, না পোকা ধরা ফুল আমি জানি না, পোকা ধরা ফুল, মাথায় আরএসএস এর ডালে দুটো খচখচানি ফুল, একটা তৃণমূল একটা বিজেপি। দিন কয়েক আগেই খাস শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপিকে ধাক্কা দিয়েছে তৃণমূল। সিপিএম থেকে বিজেপিতে যাওয়া বিধায়ক হওয়া তাপসী মণ্ডল দলবদল করে যোগ দিয়েছেন তৃণমূলে। তারপর থেকে তৃণমূলের ছোট বড় অনেক নেতা দাবি করছেন বিজেপির এক ঝাঁক জনপ্রতিনিধি তৃণমূলে পা বাড়িয়ে রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন কুণাল ঘোষও। এবার সেই তালিকাতেই যোগ হলো উত্তরের নেতা রবীন্দ্রনাথ ঘোষ। সত্যি কি 26-এর ভোটের আগে বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে উত্তরের বিজেপি ঘাঁটি, নাকি তার নিছকই তৃণমূলের প্রচার? জল্পনাটা জিইয়ে রাখছে একের পর এক তৃণমূল নেতার মন্তব্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।